তো কি খবর দাদারা, আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সামনে আবারও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও, মিজানুর রহমানের টেকনোলজি ভিডিওতে। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, তারপরে কিছু না কিছু একটা বুঝতে পারবেন। আমি এর আগে ভিডিও ছেড়েছিলাম বর্তমানে আপনারা D% সাইড কীভাবে ফিটিং করবেন, আর এই গাড়ির ব্যাপারে অনেকটি ভিডিও ছেড়েছি, প্রায় 10 থেকে 12টা। তো গিয়ার স্যাপেরও কথা বলেছি, আজকে ক্লাচ সাইডের কিছু কথা বলবো যে আপনারা ক্লাচ সাইডে কীভাবে আপনারা কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে আছে কেলাম মানে যে আপনি গিয়ারে ফেলবেন, গিয়ারে কেলামটা এখানে আটক থাকবে। তো কীভাবে লাগাবেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। তো আমরা কী করলাম, কেলাম লাগানো এখন বর্তমানে কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন যে কেলাম কীভাবে লাগাবেন আর কীভাবে খেলবে। তো অবশ্যই আপনারা বুঝতেই পারছেন কি বুঝাতে পারছি কিনা, শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর বিশেষ করে মনে রাখবেন আমাদের ঠিকানা কুতুবগঞ্জ রিকোবারি প্রাইমারি স্কুলের পাশে, রোডের ধারে আমাদের গ্যারেজ। তো দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে আমি কেলামটা লাগাবো। কেলামের এটা ওই জন্য এখানে দুটো সুইয়ের মতন পিন আছে, এখানে কিন্তু দিতে হবে। ওটা দেওয়ার পর তারপরে আপনারা এই যে গিয়ারটা আছে, গিয়ারটা কিন্তু ওখানে বসাতে হবে। গিয়ার বসার পর ওটা কি বসার পর কিন্তু আপনাকে কি লাগাতে হবে অবশ্যই বলবো। আর অবশ্যই মনোযোগ দিয়ে অবশ্যই শোনার চেষ্টা করবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে নেবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখে কিছু না কিছুটা শিখতে পারবেন। তার উপরে একটা বসবে প্লেট। কি করবো, তো প্লেট বসার আগে বর্তমানে অন্য একটা ওটাকে লাগাতে হবে। অবশ্যই দেখাবো, যতটুকু পারবো ততটুকু আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো আমি কি করলাম, বর্তমানে প্লেটটা লাগালাম, কিন্তু আপনাদেরকে দেখালাম ওটা প্লেট আগে লাগবে না। এখন একটা প্লাস্টিকের গিয়ার আছে, যেটাতে আপনি গিয়ার হাতে ফেলেন, এর মানে এই গিয়ারটার সাহায্যে কিন্তু গিয়ার চেঞ্জ হয়। তো আপনাকে কী করতে হবে, ডাউল দেওয়া আছে, টিথ দেওয়া আছে, টিথের কিন্তু লেভেলে আপনাকে লাগাতে হবে, না তো ফের গিয়ারে কাজ করবেন না। কিন্তু আপনারা মিস্টেক করবেন না কোনো জায়গাতে, অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তারপরে কিছু একটা শিখতে পারবেন। তারপরে কী লাগাবো, ওই যে প্লেটটার কথা বলছিলাম, প্লেট কিন্তু আমি লাগিয়ে নিলাম। প্লেটের লাগার পরে ফের একটা কি আসবে, ওটাও দেখাবার চেষ্টা করব। বর্তমানে ক্লাচ সাইডের বড় অসারটা ভরে দেবেন। ভরার পর আপনি কি করবেন, ওটা একটা ডাউল আছে, বড় ডাউল, বুস্টটাকেও কিন্তু ভরে দেবেন। ভরার পর বর্তমানে আমি কাজ করছি। আর এর আগে কিন্তু অনেকটি ভিডিও আমি ছেড়েছি, অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমার আইডিতে যাবেন মিজানুর 0108। তো ড্রাইভিং চেনটা আমি পরিয়ে নিলাম। তারপরে কিন্তু যে গোলমালটা ভিড়ালাম পার্সটা, ওই পার্সের উপরে কিন্তু একটা বোরনটা অসার লাগবে, একটা নাট লাগবে। তো যতটুকু পারবো অতটুকু দেখাচ্ছি, পরবর্তীতে আপনাদের সামনে ফের আমি ভিডিও তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলকিটাও লাগিয়ে নিই, আরাম সাথে কাজটা করতে হবে। তো আশা করি বুঝতেই পারলেন কি বুঝালাম। অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো আমি কি করলাম, ওখানে প্লেট লাগিয়ে নিলাম। এই প্লেটটার কথা বলছিলাম, ওই প্লেটটা কিন্তু 8 নম্বর নাট দিয়ে কিন্তু লাগাচ্ছি, ওটা কিন্তু আপনারা ফলো করবেন। তো আমার এই সাইডের কাজ মোটামুটি কমপ্লিট। এখন লাগাবো আমি কেলাম। তো কেলামটা বর্তমানে লাগার আগে, এখন যেটা হাউজিং দিচ্ছে, হাউজিংয়ের আগে কিন্তু আপনাকে কেলাম লাগাতে হবে। তো কেলামের সিস্টেমটা একটু আলাদা ছিল, ওই জন্য কিন্তু লাগা হলো না। পরবর্তীতে ওটা অর্ডার দিয়েছি, আসবে, তারপর লাগাবো। এখন এইগুলো ফিটিং করে দিলাম। ওটা থাকলেও কাজে লাগবে, না থাকলেও কোনো ব্যাপার না। তো আপনাদেরকে এইটুকু বোঝাবার চেষ্টা করলাম, যেটা এখন এটা হলো একটা মোবিল পাম্পকে ঘোরা ড্রাইভিং চেন, আর ওটা প্যাড। তো এখন দেখতেই পাচ্ছেন যে কীভাবে ঘুরছে, এর থেকে ইঞ্জিন স্টার্ট হলে বেশি ঘুরে। তো আপনারা বুঝতেই পারছেন, পরবর্তী ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন যে কি প্রকারের কাজ আর কি সিস্টেমে কাজ করতে হয়। তো বর্তমানে এটা আমাদের ক্লাচের চেম্বার। আর মোটা অসারটা দিতে ভুলবেন না। মোটা অসারটা দেওয়ার পর তারপর আপনার ক্লাচের অ্যাসেম্বলি পুরোটা ফিটিং করে আপনাকে লাগাতে হবে। তো বুঝতেই পারলেন আমি কি বোঝাবার চেষ্টা করলাম। আর প্যাকিংয়ে অবশ্যই আপনারা গিরিচ লাগিয়ে নেবেন, কারণ হচ্ছে যে এখন না লাগাতে গেলে প্যাকিংটা ছিঁড়ে যেতে পারে। তাহলে ক্লাচ সেট পুরোটা বসিয়ে দিলাম। এখন বর্তমানে আমি টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার পর কমপ্লিট হওয়ার পর আপনাকে চেম্বার লাগাতে হবে। চেম্বার লাগিয়ে দিলে আপনার কাজ এখানকার শেষ। তো অবশ্যই ভিডিওটা বড় হলো আপনাদের জন্য, তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, তারপরে কিছু না কিছু একটা বুঝতে পারবেন। একটা ভিডিও বানাতে অনেক মেহনত লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বেশি বেশি করে ধন্যবাদ।